শুভেচ্ছা। ভ্যানিটি ব্যাগে ৩ পাতার চিঠি ছিল না। গণভবন ছাড়ার শেষ ৩০ মিনিটের রহস্য ফাঁস করলেন শেখ হাসিনা। নয়াদিল্লি থেকে কলকাতার জনপ্রিয় সংবাদপত্র এই সময়কে এক দীর্ঘ ও একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্টের সেই নাটকীয় মুহূর্ত, গণভবন ছেড়ে আসা, ইস্তফা না দেওয়ার কারণ থেকে শুরু করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতিসংঘের ভূমিকা, সব বিষয়ে এবার সবিস্তার মুখ খুলেছেন মুজিব কন্যা। আজ থাকছে তার সেই বিস্ফোরক সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। ৫ আগস্ট ঠিক কী ঘটেছিল? ঢাকার একটি সংবাদপত্রের সম্পাদকের দাবি ছিল, আন্দোলনকারীরা গণভবন ঘেরাও করলে শেখ হাসিনা ৩ পাতার একটি পদত্যাগপত্র লিখে নিজের ভ্যানিটি ব্যাগে পুরে দেশ ছাড়েন। কিন্তু এই দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন শেখ হাসিনা। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, আমাকে পদত্যাগ করার সময় দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী স্বহস্তে লিখিত পদত্যাগপত্র সশরীরে মহামান্য রাষ্ট্রপতির সামনে উপস্থিত থেকে তার হাতে তুলে দেওয়াই নিয়ম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। তিনি আরও যোগ করেন, গণভবন আক্রমণ করতে আসার সময় তার হাতে সাকল্যে মাত্র ৩০ থেকে ৪০ মিনিট সময় ছিল। তিনি প্রকৃতপক্ষে জানতেনই না যে তিনি দেশের বাইরে যাচ্ছেন। তার প্রস্তুতি ছিল টুঙ্গিপাড়ায় নিজের গ্রামের বাড়িতে চলে যাওয়ার। শেখ হাসিনা দাবি করেছেন, জুলাই আগস্টের আন্দোলনটি কোনো স্বাভাবিক পরিস্থিতি ছিল না, বরং দেশকে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তার অভিযোগ, আন্দোলনকারীরা রেহনা ও আমাকে হত্যা করার উদ্দেশ্য নিয়েই গণভবন আক্রমণ করতে এসেছিল। তাদের অনেকের বক্তব্যই এটি উঠে এসেছে যে লাশ ফেললে সরকার পড়ে যাবে। ভুয়া আইডি কার্ড বানিয়ে গণভবনে লোক নিয়ে আসা হয়েছিল। এই কথা সমন্বয়কারীরাই স্বীকার করেছে। তিনি বুঝিয়েছেন, মাত্র ৩০-৪০ মিনিটের সেই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে বসে বসে ৩ পাতার পদত্যাগপত্র লেখার কোনো বাস্তব সুযোগই তার ছিল না। জুলাইয়ের প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসাবে অভিযুক্ত করে দণ্ড দিয়েছে। এই বিচারকে সম্পূর্ণ বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন তিনি। তার ভাষায় এটি মূলত ১৯৭১ সালের যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ। আন্দোলন প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী আরও একটি বড় দাবি করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য টেনে ধরে তিনি বলেন, ইউনূস নিজেই এই আন্দোলনকে মেটিকুলাসলি ডিজাইন বা সুপরিকল্পিত নকশা বলে উল্লেখ করেছেন। শেখ হাসিনার দাবি, কোটা আন্দোলনের আড়ালে এটি ছিল দেশি বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীর একটি সরকার পরিবর্তনের ষড়যন্ত্র। এমনকি আন্দোলন সফল না হলে সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনাও করা হয়েছিল বলে ছাত্রনেতারা স্বীকার করেছেন। তিনি প্রশ্ন তোলেন, প্রথম হতাহতের পরেই যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তিনি গঠন করেছিলেন, কেন বর্তমান সরকার তার কার্যক্রম স্থগিত করল এবং নিহতদের লাশের ময়না তদন্ত পর্যন্ত করতে দিল না? জাতিসংঘের মানবাধিকার শাখার দেওয়া রিপোর্ট নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, চক্রান্ত করে যারা ক্ষমতা দখল করেছে তাদের আমন্ত্রণে পরিচালিত তদন্ত কখনোই নিরপেক্ষ হতে পারে না। তিনি তথ্য দিয়ে জানান, জাতিসংঘের রিপোর্টে প্রায় ১৪০০ জন নিহত হওয়ার কথা বলা হলেও এর কোনো প্রমাণ নেই, যেখানে খোদ অন্তর্বর্তী সরকারের গেজেট অনুযায়ী নিহতের সংখ্যা ৮৩৪ জন। পাশাপাশি ২০২৫ সালের মার্চে বিবিসিতে দেওয়া জাতিসংঘের কমিশনার ভলকার তুর্কের একটি সাক্ষাৎকারের সূত্র ধরে শেখ হাসিনা অভিযোগ করেন, আন্দোলন দমনে কঠোর হলে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষী মিশন থেকে সরিয়ে দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছিল তা একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল। নয়াদিল্লি থেকে দেওয়া শেখ হাসিনার এই দীর্ঘ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিমণ্ডলের নতুন কী সমীকরণ তৈরি করবে, এই বিষয়ে আপনার মতামতকেই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। নিয়মিত এমন ইনডেপথ ইনভেস্টিগেটিভ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভালো থাকুন।